লঙ্কার চা বানিয়ে ভালোই সাড়া ফেলে দিয়েছেন শান্তিপুরের বিশ্বজিৎ দাস। দুধ চা, লেবু চা কিংবা হজমোলা চা অনেক খেয়েছেন, কিন্তু লঙ্কার চা একটু অবাক হচ্ছেন তো। লঙ্কার চা বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন শান্তিপুরের কেশিদাস রোডের গোভাগার মোড়ের বিশ্বজিৎ দাস। স্বাস্থ্যের উপকারে এই লঙ্কার চা খেতে চা প্রেমীদের লম্বা লাইন এখন বিশ্বজিতের দোকানে। উচ্চ মাধ্যমিক পাশের পর পরিবারের আর্থিক অসচ্ছলতা ঘোচাতে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিলেন বিশ্বজিৎ। পরবর্তীতে সেই কাজ ছেড়ে 1 মাস আগে বাড়ির সন্নিকটে তিনি ছোট্ট একটি চায়ের দোকান করেন। সেখানে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি এখন মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে তার লঙ্কার চা। কাঁচা লঙ্কা জলে ফুটিয়ে তাতে চা পাতা দেওয়া হয়, এরপর সেটি কাপে ছেঁকে লেবুর রস ও বিট নুনের সঙ্গে সিক্রেট মশলা দিয়েছে এবং যার ফলে তৈরি হয়েছে এই ইউনিক স্বাদের লঙ্কার চা। যদিও সিক্রেট মশলার ব্যাখ্যা করতে তিনি নারাজ। শীতের মরশুমে সকাল সন্ধে লঙ্কার চা পান করতে আসেন অনেক চা প্রেমীরা। চা বিক্রেতা বিশ্বজিৎ দাস বলেন, নতুন কিছু করার চিন্তা ভাবনা ছিল, সেই কারণেই একটা ছোট্ট দোকান খুলে বসলাম। দোকানে দুধ চা বানানোর পাশাপাশি লঙ্কার চা তৈরি শুরু করলাম। 1 মাসের মধ্যে সারা ফেললো এই লঙ্কার চা। চা প্রেমী আকাশ প্রামাণিক তিনি বলেন, লঙ্কার চা পেয়ে যেমন নতুনত্ব স্বাদ লাগছে, তেমনই খেতে সুন্দর। ওই চা খেয়ে তিনি অনেকটাই উপকারও পেয়েছেন। ঠান্ডা লেগে তার গলা ব্যথা হয়েছিল, লঙ্কার চা খেয়ে এখন তিনি অনেকটাই সুস্থতা বোধ করছেন। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। লঙ্কার চা কিভাবে মাথায় এলো আর কেনই বা লঙ্কার চা? লঙ্কার চাটা আমি আগে জব করতাম, সেই জবটা ছেড়ে দেওয়ার পর আমি মাস ডিরেক্ট বসেছিলাম। দোকানটা ছিল আমাদের, তো অফ ছিল অনেকদিন, তাই ভাবলাম যে নতুনত্ব কিছু তো করবো, চা সবাই তো করে, তাই নতুনত্ব কিছু করার চেষ্টা করেছি। আর এখানে যে কটা জিনিস দেওয়া রয়েছে লঙ্কার মধ্যে, লঙ্কা চায়ের মধ্যে, সব কটা জিনিসই আপনার খারাপ হবে না, একটা কেউ উপকার পাবেন তো অপকার হবে না। যেমন লেবু রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, এসবগুলো তো শরীরের পক্ষে ভালো খাওয়া। মূলত কাঁচা লঙ্কা দিয়ে বানানো? একদম প্রপার কাঁচা লঙ্কা। মানে কি পরিমাণটা কি করে বোঝেন যে কত একটা পরিমাণটা? সেটা আমি মানে কাপ হিসাবে, আমার জল হিসাবে এটা পরিমাণ দেওয়া হয়। আচ্ছা, আপনি কি কোথাও ইউটিউবে দেখেছেন? না 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 না, ইউটিউবে দেখিনি। ইউটিউবে আমি এখন দেখেছি যে অনেকজন বলার পর আমি দেখেছি, কিন্তু সেই হিসাবে আমি যে হিসাবে টেস্টটা পাওয়া যায় বা উপকার হয় সেটা ইউটিউবে অন্যরকমভাবে করে। কি শীতের মরশুম বলুন, একদম শীতের জন্য তো সব থেকে বেস্ট এটা শীতের জন্যই বেস্ট। গরমকালে এটা খাওয়া যাবে না, যেহেতু লঙ্কার চা ঝাল। মানুষ কেমন ভাবে নিচ্ছে চাটা? এখনো পর্যন্ত তো প্রচুর কাস্টমার আমার এখন বেড়ে গেছে। আর আমার কাছে যদি সারাদিনে 40টা কাস্টমার হয়, 30টা কাস্টমার লঙ্কা চায়। দোকানটা কতদিন হলো করেছেন? দোকানটা আমি করেছি আজকে আমার 30 দিন বয়স। আচ্ছা, শরীরে কোনো মানে হ্যাঁ, আপনার কাশি ফাশি যা আছে সেগুলো ক্লিয়ার হবে। কাশি সর্দি যেসবগুলো রয়েছে সেসবের জন্য খুব ভালো, ক্লিয়ার হয়ে যাবে পুরো। বদহজম থাকলে আধা ঘন্টা একটু ওয়েট করলে বদহজম ক্লিয়ার। এটা কি স্বাস্থ্যসম্মত মনে করছো? রোগের থেকে রিপোর্ট পেয়ে সেটা আমি বলছি না, আমি আমার নিজের কথা বলছি না। যে আসছে সেই বলছে কাশি ফাশি থাকলে, যা যা রয়েছে কাশি রয়েছে সেসবগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কাশি, ঠান্ডা লাগা। আপনি আগে কি করতেন? আমি আগে জব করতাম। কি জব করতেন? আমি ক্যাশ লোডিংয়ের কাজ করতাম। আপনার এটিএমে যে ক্যাশ লোডিং হয় সেই লোডিংয়ের কাজ করতাম। কতদূর পড়াশোনা করেছেন? আমি এইচএস পড়েছেন। তারপরে এই দোকানটা দিলেন। এখান থেকে কি রোজগার কেমন পাচ্ছেন? এখন নতুন দোকানে তো সেইভাবে হবে না, আমার 2-3 মাস 4 মাস টাইম লাগবে। তবে আশা করছি যে এই নতুন দোকান হিসাবে যেইটুকুনি আমার বিক্রি হচ্ছে, তবে এখানে যদি আমি একটা বছর যদি ভালোভাবে কাজ করতে পারি, খাটনি করতে পারি, আমার জবের প্রয়োজন নেই। মানে ইউনিক হিসাবে লঙ্কার চা যেমন একদিকে জনপ্রিয় হয়েছে, তেমনি কাস্টমার বেড়েছে। আর অবশ্যই বলবো দুধ চাও আমার দোকানে একবার টেস্ট করে দেখার জন্য, অনেকটাই আলাদা অন্য দোকানের থেকে। আগামী দিনে কি আরো ইউনিক চা তৈরি করব? হ্যাঁ, গরমের এরপর গরম আসছে, গরমের জন্য আমি একটা চা রেডি করছি। এখন টেস্ট চলছে, ওটা বাড়িতে এখন করছি আমি। তো গরমের জন্য এরপর আমি গরমের জন্য একটা চা অবশ্যই দেবো পাবলিককে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস। জায়গাটা এটা গোভাগার মোড়, কেশিদাস রোড, শান্তিপুর। দাদা, এই যে চা খাচ্ছেন, এটা কি চা খাচ্ছেন? লঙ্কা চা। কি টেস্ট চাটার মধ্যে? চাটার মধ্যে টেস্ট বলতে গেলে, প্রথমে চাটা খাওয়ার সময় 2-3 চুমুক যেটা আমরা দিই নর্মাল চা খাওয়ার সময়, সেরকমভাবে চাটা খেলে হবে না। প্রথমে একটু করে খেতে হবে। তারপর এই চায়ের যে টেস্টটা, ঠিক আছে, যে লঙ্কা চা, তখনই আপনি বুঝতে পারবেন যে লঙ্কা চায়ের টেস্টটা, মানে ফ্লেভারটা বোঝা যাবে। ফ্লেভারটা একটু ঝাল একটু
লবণাক্ত ভাব। মানে কি উপকারিতা বুঝতে পারছেন? কী উপকারিতা বলতে এই শীতকালে ধরুন আমাদের নানা রকম ঠান্ডা লেগে গলা ব্যথা, গলা বসে যাওয়া, বিভিন্ন রকম জ্বর জ্বালার মধ্যে দিয়ে আমার যেতে হয়। তা আমি নিজে এই চাটা কি উপকরণ যেটা পেয়েছি সেটা হচ্ছে, আমারও গলায় ব্যথা হয়েছিল, গলা বসে গেছিলো, কথা বলতে পারছিলাম না। আমি 2 দিন এসেছিলাম, বিকেলবেলা রাত্রিবেলা এসে এই চাটা খেয়েছিলাম। তো আমাকে আর কোনো ওষুধ নিতে হয়নি, সত্যি কথা বলতে আমার কমে গেছিলো। তারপর থেকে এখন খাচ্ছেন এই চা? তারপর থেকে এখন রেগুলারই এসে ধরুন খাই। আচ্ছা, এই যে ইউনিক একটা চিন্তা ভাবনা, এই চা তো সচরাচর শান্তিপুরে কোথাও বিক্রি হয় না। কি বলবেন, এই চা কি খাওয়াটা কি উচিত, স্বাস্থ্যসম্মত মনে করছেন? এটা আমি আমার পার্সোনালি দিক দিয়ে বলবো যে হ্যাঁ, এই চাটা খাওয়া খুবই উপকরণ। কারণ আমি নিজে খেয়ে এই উপকারটা পেয়েছি, যে আমার যে গলা ভেঙে গেছিলো, আমি যে কথা বলতে পারছিলাম না, ঠিক আছে, আমি কোনো কিন্তু হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ কোনো ডাক্তারকে দেখানি বা কোনো মেডিকেলে গিয়ে কোনো আমি ধরুন এই যে আমার যে গলা ব্যথা হয়েছিল, তা আমি কোনো হোমিওপ্যাথি ওষুধ বলুন বা অ্যালোপ্যাথি ওষুধ বলুন কোনো মেডিকেলে গিয়ে আমি কোনো ওষুধ নিইনি। তা আমি 2 দিন 2 বেলা এসে খেয়েছিলাম, তো তারপর থেকে আমার এই গলায় ব্যথা যেটা সেটা সেরে গেছিলো। আচ্ছা, একে বিক্রি বেড়েছে মনে করছেন? হ্যাঁ, একটু বেড়েছে আগের থেকে। আগে যে পরিমাণ বিক্রি ছিল, আগে আমি তো দেখতাম, আর এখন যে এসে আমি দেখছি যে বিক্রিটা আর একটু বেড়েছে। মানে শীতের মরশুমে আরো উপকারিতা মনে হচ্ছে? শীতের মরশুমের উপকারিতা, যাদের গলা বসে গেছে, যাদের গলায়, তাদের গলায় বলতে পারেন যে যারা খুবই মানে খুবই কাশি হয়, তারা যদি মনে করেন যে হ্যাঁ একটা বার এসে একবার খেয়ে দেখবেন, অবশ্যই উপকারিতা পাবেন। খুবই তো সস্তায় পাওয়া যাচ্ছে চা। হ্যাঁ, একদম। আপনার নাম? আমার নাম আকাশ প্রামাণিক। বাড়ি কোথায়? বাড়ি আশুগন্ধপাড়া। একসঙ্গে যাবো সবাই। আমার ভাই পাঞ্জাবি 2-3টে আছে, আমার ভাই তরকারি, ঠিক আছে, তোর একটা কালো আছে, কালো হয়, কালোটা একটা কালারটাই কালো কিনবো। বলছি কালো তো পরে কালো গোলাপি কিনবি, গোলাপি কিনবি, ওখানে কালার কিন্তু হাওয়াই গোলাপি কালার। ওখানে এই কালারটা কিনবি। আর কি অফিসার আসলো, এখন বাজে 5টার পর, সবাই এসে দাঁড়িয়ে আছে, কি করছে, পয়সা দিয়ে পয়সা দিয়ে কাজ করাচ্ছি, চাল দিতে আসবো কিন্তু তোর পাস করে দেবো। ঝাল মানে কেমন ঝাল লাগে? একদম হালকা, একটুখানি তো দিবি, হালকা বাটান। লঙ্কা চা একদিন আমার ঠাম্মা বলছে, আমি ভিডিও দিতে আমাদের লঙ্কা চা করে দিচ্ছ, আমি না ছেলেটা সব তারপরে দুধটা খাবো, কিন্তু দুধটা খাওয়ানোর পয়সা করে দিচ্ছি আমি লঙ্কা।